ছাগল কার? কিছু কথা বলতে পারি? মহাজন কে? আপনি মহাজন এই ছাগলের? তাই কতগুলো ছাগল আনছেন এখানে? 20টা। 20টা বিক্রি করছেন? দু একটা কয়টা বিক্রি করছেন? 7টা। 7টা বিক্রি হয়ে গেছে অলরেডি। তো কেমন দামে বিক্রি করলেন? একবারে খারাপ দাম একেবারেই বেশি। 26,000 25,000। 26,000 25,000 এরকমের ভিতরে। আপনার কাছে এই হাটে আসার পরে কেমন মনে হয়েছে? আসলে অন্য অন্য হাটের চাইতে আরো কোনো হাটে গেছে নাকি ছাগল নিয়ে? প্রতি বছরই সাদা মাছ আমগো। তাই ভালোই আমগো। তার নতুন করে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আসলে ছাগলের দাম কেমন? চড়া নাকি কম? কমে গেছে অনেকটা অন্য অন্য ঈদের চাইতে। তো এই যে ছাগলগুলো এগুলোর ভিতরে দাম হয়েছে কোনটা যে বিক্রি হয় নাই? দাম সবরে হয়েছে, মানে মেলে না। 15,000 টাকা করে কয় আছে। 15,000 টাকা করে কয়, এর উপরে বাড়ে না। তো আপনার তাই মানে এটা মনে হচ্ছে আসলে অন্য অন্য ঈদের তুলনায় সবচেয়ে কম গরুর বাজার প্লাস ছাগলের বাজার দুইটাই। হ্যাঁ খাইছি, গরু খুঁজতে খাওয়া করছেন? খাইছি। আচ্ছা যাই হোক ভাইয়া, আসলেই আমরা ভিডিও করতে আসছি, এটুকু জিজ্ঞেস করলাম, অন্য কিছু না। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে আমাদের ভিডিও দেখে হাটে ছাগল কিনতে আসতে পারে। তো সেই জন্য আপনি যদি চান আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন। 018 018 130 130 17 17 222 222। তো কোন ছাগলটা কেমন দাম হয়েছে হাত দিয়ে দেখান। 30,000। এটা 30 দাম হয়েছে অলরেডি? না না, মানে বিক্রি করবেন? বিক্রি করবো 30,000। আপনি চাচ্ছেন 30,000, বাট এখনো এটা দাম কয় 13-14,000। দাম বলতেছে 13-14,000 মাত্র। তো এটা 2 মণ হবে? 2 মণ না, কম হইব। 1.5 মণ এরকম হবে। আর ওই বড়টা এটা তো 60,000 টাকা। 60,000? তাই তো 60,000। খালি কয় 19 20 এর উপরে 22-23 এর উপরে আর কয় না। ছাগল হচ্ছে 22-23,000 টাকা বলতেছে। তার মানে বুঝতেই পারতেছেন দর্শক, এই বছর অন্য ঈদের তুলনায় প্রচুর পরিমাণে গরু এবং ছাগল এই দুটারই বাজার কমে গেছে। তো এটা হচ্ছে কালিয়াকৈর উপজেলার জামালপুর গরু ছাগলের হাট। এটি একটি ঐতিহ্যবাহী হাট এবং এই হাটের ভিতরে প্রচুর পরিমাণে ছাগল এবং গরু ওঠে এবং প্রত্যেক বছরে সুনামের সাথে এই হাটের ভিতরে ছাগল এবং গরু বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীরা এখানে গরু ছাগল বিক্রি করে থাকে। তো আপনারা যদি আসলে ছাগল এবং গরু কিনতে চান তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে দেখে এবং উনি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিছে এবং ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এখানে ভালো ভালো উন্নত মানের ছাগল এবং খুব সুস্থ সবল ছোট বড় সব ধরনের ছাগলই পাবেন এখানে। এগুলো কার? আপনার? তো কিছু কথা বলতে পারি আপনার সাথে? বেড়ার পাঠা এগুলো কি দাম হয়েছে? দাম হয়েছে, বিক্রি করছেন। কয়টা আনছিলেন টোটাল? বেড়া আনছিলাম 3টা থেকে একটা বিক্রি করে বিক্রি হয়েছে। তো এই একটা যেটা বিক্রি করছেন ওটার দাম কত? ওটা ছোট আছিল, ওটা বিক্রি করছি 12,000 টাকা। 12,000 টাকা। আর এগুলো হলো আপনার দাম চাই আপনার 30-32, এগুলো বিক্রি হলো করতে হবে 25-26 করে বিক্রি করতে হবে। 25-26। আপনার এই দুটার ভিতরে একটা কি কাস্টমার কোনো দাম টাম বলছে? কত বলছে? এটা বলছে 20,000, এটা বলছে 18,000। 20-18। তো অন্য অন্য যেমন আমরা ছাগল গরু সবকিছুতে দেখলাম, তো বেড়ার বিষয়টা একটু অন্যরকম, সবাই কিন্তু বেড়া খায় না। তো আপনার কাছে মনে হচ্ছে যে বেড়ার দামটা অন্য অন্য ঈদের তুলনায় কেমন? কমে গেছে অনেকটাই। আচ্ছা, এবার সামনের সময় আছে যখন আমরা বলা যায় না। আচ্ছা ইনশাল্লাহ। যাই হোক, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি যেহেতু এই হাটে আসছেন, এই হাটটি আগে কখন আসছিলেন এখানে? সবসময় কন্টিনিউ প্রতি বছর এখানে আসেন। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন? ছাগল তো নিয়ে আসছে অনেকটাই, 10-12টা আছে। 10-12টা। তো আপনার এখানে যতগুলো ছাগল দেখতেছি মোটামুটি সবগুলো হচ্ছে মানে ছোট সাইজের ছাগল আপনার বেশি মনে হয়। এটা হলো দেশি আর কি, সবগুলো দেশি ছাগল, দেশি ছাগল। একটা বিদেশি নাই? না কেন বিদেশি নাই, কিন্তু দু একটা খরচ আছে। বড় গেছে দু একটা। তো বিক্রি করছেন দু একটা এখন পর্যন্ত? না আজকে বিক্রি একটা হয়নি। এখনো হয় নাই। বৃষ্টির জন্য মানে মানুষ আসে না, এই জন্য আসলে হ্যাঁ। ছাগল বিক্রি হয় না। হ্যাঁ তো কেমন লাগতেছে এই হাটে আসার পরে আপনার? জি ভালো। ভালো লাগতেছে? এই হাটে কি আরো আগে আসছেন কখনো? হ্যাঁ আসছে। মানে প্রতি বছরই আপনি এখানে হ্যাঁ, ছাগল নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ। দরদাম হয় নাই একটারও? দরদাম হয়েছে। যেমন কোনটা কত দাম হয়েছে? এইটা তো এক একজনের কাস্টমার একটা এক এক রকম বলছে, ওটা তো আর বলা যাবে না। বলা যাবে না, বলে মনে রাখা তো সম্ভব না, মনে করেন না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আজকে এই বৃষ্টির জন্য মনে হয় আসলে মানুষের সমাগম একেবারে নেই বললেই চলে। তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো নাই বেশি আজকে। কেন? ছাগল নিয়েছি 35টা, আচ্ছা, বেচছি মাত্র 3টা। বৃষ্টি তুফান ছাগল নিয়ে আসছেন, হ্যাঁ। তিনটা বিক্রি করছেন? 3টা বেচছি। তো তিনটা কত কত দামে বিক্রি করছেন সেটা বলেন। যেটা 18 কিনা এটা বেচছি 16। আচ্ছা আর না বেচে তো উপায় নাই, আচ্ছা কিন্তু যা গাড়ি ভাড়া তো লাগবে, আচ্ছা। এলে বেচা লাইছি। 18 কিনা 16 বিক্রি 2000 করছেন। লস, 2000 লস। 2000 টাকা অলরেডি লস হয়ে গেছে। Already loss। বৃষ্টি তুফান হাটের প্রথম বাজার মনে হয় বাজার নাকি? আজকে প্রথম, আবার 12 বসে আই। আচ্ছা, 12 মাসে। এত তারা পুরো করে মানে লস দিয়ে লস দিয়ে বলতে বৃষ্টি দেখে তো মাল নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য বাজারের অবস্থা ভয়াবহ, পায়ে ঘা হয়ে গেছে, ছাগল নষ্ট হইতেছে। এই হাট ছাড়া কি আরো অন্য কোনো হাটে গেছিলেন নাকি? আর সব হাটে গেছি। ফরিদপুর গেছিলাম, টাঙ্গাইল, কুষ্টিয়া। তাই? তো এখন যে এখানে বৃষ্টি 4 দিন সবচেয়ে ধরে। বড় ছাগল কোনটা আপনার? এই যে গুজা গেছে গা, গুজা গেছে গা। এই দুটার কি দাম হয়েছে? দাম কইতাছে দাম কত বলছে? কিনা হলো 35, কয় লাগে 19। 35 বলছেন, 19 বলছে। 35 কিনা, কিনছি 35। চাইতে ছিল 65, কিনছেন 35,000 দিয়ে এবং দাম তো 19,000। 19,000 বলতেছে। এল কেমনে বেশ মান রাখুন। তার মানে অনেক পরিমাণে ছাগলের দাম কমে গেছে। বাজারে কাস্টমার নাই। আচ্ছা, যাই হোক, তো আপনি যেহেতু ছাগল বিক্রি হচ্ছে না, আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো অনেক লোক এই ভিডিও দেখে এই হাটে ছাগল কিনতে আসতে পারে। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন। নাম্বার হলো 09 09 23 23 28 28 89 89 35 35। 35। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা যেন লস না হয়, প্রত্যেকটা ব্যবসায়ী যেন খুব কাস্টমার যাতে আহে এরকম একটা সিস্টেম করে ফেলে ছেড়ে দাও। অবশ্যই অবশ্যই সেই জন্য টাকা লাভ হলে ভালো হয়েছে। ইনশাআল্লাহ। 5 টাকা লাভ হলে পয়সা নেই। আচ্ছা, তো দর্শক এইখানে আসলাম, এইখানে একজন ছাগল ব্যবসায়ী, উনি বলতেছে উনি একটা ছাগল কিনছিল 18,000 টাকা দিয়ে। তো 18,000 ছাগল 16,000 টাকায় উনি বিক্রি করছে, 2,000 টাকা লস করছে। তবে এই বৃষ্টির কারণে হয়তো আসলে এত পরিমাণে গরু ছাগলের বাজার কমে গেছে। আজকে প্রথম হাট এই জামালপুরের কালিয়াকুর উপজেলার এই জামালপুরের হাটটি সত্যি খুব নন্দনীয়, এবং কি এই হাটের ভিতরে যারা কন্টিনিউ মানে প্রতি বছরে আসে বিভিন্ন ব্যবসায়ীরা, তো তারা যেটা মনে করতেছে অন্য অন্য ঈদের তুলনায় অনেক বেশি পরিমাণে ছাগল এবং গরু এবং বেড়া এইগুলোর দাম কমে গেছে। তো আপনারা যারা যারা এই ভিডিওতে আমাদের ভিডিওটা দেখতেছেন, তারা চাইলে এই ভাইদের কাছ থেকে ভালো ভালো এবং উন্নত মানের উন্নত জাতের ছাগল, বেড়া এবং গরু নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মোবাইল থাকলে ফেসবুকে লিখে সার্চ করেন আজকে অপূর্ব। হ্যাঁ? আচ্ছা, ওকে, এই নামে সার্চ করলে পাবেন। সামনের দিকে যাবে কিন্তু অনেক এই বাজারে মনে হয় যে মোটামুটি অনেক বড় বড় ছাগল উঠছে। তো দর্শক, আপনারা যারা ছাগল কিনতে চান, খুব ভালো দেশি জাতের ছাগল, আমার মনে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ব্ল্যাক কালার, এই ছাগলগুলো নিতে পারেন চাইলে আপনারা।
এটা কার ছাগল আপনার? এটা দাম হয়েছে কত? 32,000 টাকা দাম হয়েছে। আপনার চাইছেন কত? চাইছি আমি 42,000। 42। বিক্রি করবেন কত দিয়ে? সারা নেট 35। 35,000 ছাগল 32 দাম হয়ে গেছে। আর 2,000 টাকা হলেই কিন্তু ছাগল উনি ছেড়ে দিবে। তবে আপনারা যারা ছাগল কিনতে আগ্রহী আছেন তারা কিন্তু চাইলেই এই জামালপুর হাটে এসে ব্ল্যাক বেঙ্গল জাতের দেশি জাতের ছাগলগুলো এখান থেকে নিতে পারবেন এবং এখানে অনেক অসংখ্য বড় বড় ছাগল আছে। চলেন অন্য আরেকটা জায়গায় যাই। তো এইখানে দেখা যাচ্ছে কিছু করস, যেটা হচ্ছে বিদেশি ছাগল এখানে আছে। মনে হয় এটা তুতাপুরি, এটা করস না? এটা কি দেশি ছাগল? এটা কি করস? রাম ছাগল এটা না? আচ্ছা, রাম ছাগল দেশি, তারপরে হচ্ছে করস। মোটামুটি এখানে বিভিন্ন জাতের ছাগল এখানে আছে। আপনাদের যার যেটা পছন্দ হয় সেই ছাগলগুলো এখান থেকে নিতে পারবেন এবং অল্প দামের ভিতরে। এখানে কিন্তু 50 চাইছে এটা, তো এত বড় ছাগল 50,000 টাকা দিয়ে উনি দিয়ে দিতে চাচ্ছে, মানে পানির দামে একদম ছাগল দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো এই কুরবানিতে যেটা এই বাজারে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে গরু ছাগলের দাম একেবারে কমে গেছে এবং এই বৃষ্টির কারণে হয়তো অনেক দূর দূরান্ত জায়গা থেকে মানুষ এখন আসতে পারতেছে না। তো বৃষ্টি কমে গেলে আশা করি এই বাজারের যে পরিবেশ, আশা করি খুব ভালো একটা পরিবেশের ভিতরে মানুষ এসে খুব স্বস্তিভাবে ছাগল এবং গরু এগুলো কিনতে পারবে। দুইটা তিনটা গাড়ি ঘুমানো হাত বন্ধ করে ঘুরে মানুষের কথা হলো ভিডিও করতে হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলেন। যাই হোক, উনি কথা বলতেছেন না, উনি হয়তো লজ্জা পাচ্ছেন। কথা বলতে পারি আপনার সাথে? তাই? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক দর্শক, এখানে প্রচুর পরিমাণে ছাগলের হাট। এটা শুধু খালি ছাগলই উঠছে এখানে এবং কিছু বেড়া আছে অসংখ্য। ছাগল দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। কিন্তু যারা ব্যবসা করতে আসছে, এখানে বিক্রি করতে আসছে মূলত, আজকে এই বাজারের প্রথম হাট বসছে এটা। তো এই প্রথম দিনে যেই পরিমাণে ছাগল এখানে উঠছে, তো সত্যি এটা অভাবনীয়। এবং আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, যার জন্য হচ্ছে ছাগলগুলো মানুষ মানে কিনতে পারতেছে বা কিনতে আসে না অনেকেই। যদি আজকের দিনটা খুব খোলা রৌদ্র থাকতো তাহলে হয়তো অনেক মানুষ আসতো এখানে এসে ছাগল কিনে নিয়ে যেত। এই বৃষ্টির জন্য অনেক লোক এখানে আসে নাই। এবং এখানে কিছু মহিলা মানুষও দেখতে পাচ্ছি যে ছাগল নিয়ে আসছে বাজারে। এটা হয়তো ওনারা নিজেরাই পালন করছে, ওনারা ব্যবসার জন্য আসে নাই, নিজেদের একদম যে আমরা কৃষকের ঘরে যেরকম ছাগল পালন করে ঠিক সেম এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি কেউ এখান থেকে ছাগল কিনতে চান তাহলে অবশ্যই এই জামালপুর হাটে আপনারা চলে আসবেন। এখানে কিন্তু আবার অসংখ্য ছোট যত ছাগল আছে, বেড়া আছে, সব হচ্ছে এই ছাউনির নিচে রেখে দিছে, ভিজে না যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন? 40টা। 40টা? তো 40টার ভিতরে কয়টা বিক্রি করছেন? 30টা। 30টা বিক্রি করে দিছেন। তো যাই হোক, মাশাআল্লাহ।
এই বাজারে সবচাইতে মানে যতগুলো ভালো। ব্যবসায়িক দেখলাম, তো সবচাইতে মনে হয় যে আজকে আপনি এই ছাগল বিক্রি করছেন এই প্রথম দিন। তো কেমন লাগতেছে আপনার এই 30টা ছাগল বিক্রি করার পর? ভালোই। ভালো লাগতেছে। এবং যে ছাগলগুলো বিক্রি করছেন কেমন লাভে বিক্রি করছেন? 1000 প্রতি ছাগলে 1000, 2500 এরকম। এরকম। কাজ না কম, 300 এর কাজ না, মাল পিছে। মানে খাজনা দিয়েছে প্রতি ছাগলে 300 টাকা। হ্যাঁ, যে কিনে কাজ না দিব 300, তাই। আর যে বিক্রি করতেছে হ্যাঁ কাজ না নাই। এর খাজনা নাই। তো যাই হোক, আমরা কিন্তু একটা বিষয় জানতে পারলাম যে খাজনার বিষয়, যিনি এখান থেকে ক্রয় করবে ওনার কোনো খাজনা দিতে হবে না। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব স্বস্তিভাবেই এখান থেকে গরু ছাগল কিনে নিয়ে যেতে পারেন। এবং কি এখানে যারা ব্যবসায়ী আছে আজকের এই বাজারে মানে সবচাইতে আমার কাছে মনে হলো যে উনি সবচেয়ে বেশি ছাগল বিক্রি করছে এবং গরু ছাগল সব দিক থেকে উনি আজকে ফার্স্ট এই বাজারের। এই বাড়িটি ভাইয়ের নাম কি? আলমগীর। আলমগীর। আর একটু জুড়ে কথা বলেন। আলমগীর। আলমগীর। আপনার বাড়ি কোথায়? বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো কবে আসছেন এখানে? আজকে আসছেন না কালকে? আজকে আসছেন। তাই চৌরাস্তা থাকেন চৌরাস্তা? এই শুধু ছাগলের ব্যবসা করেন আপনি? ছাগলের আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, ভালো। কিন্তু আমার